أما الحديث كتاب الله وخير ونساء الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في آية أخرى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى في آية أخرى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من ترك صلاة متعمدا فقد كفر উপস্থিত আজকে আমাদের অত্র মসজিদে অত্র মহল্লার দূরের এবং কাছে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং উপস্থিত মা এবং বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং সবচেয়ে উত্তম গঠন দিয়ে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন। আমরা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে মায়ের পেট থেকে দুনিয়াতে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইলে কাউকে দুইটি চোখ নাও দিতে পারতেন, আল্লাহ চাইলে কান দুটি নাও দিতে পারতেন, আল্লাহ চাইলে আমাদের কাউকে খোড়া করে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ এবং পূর্ণাঙ্গ গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি কান দিয়েছেন, সেই দুই কান দিয়ে শোনার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ দুটি চক্ষু আমাদেরকে দিয়েছেন, সেই চোখ দিয়ে দেখার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান বানিয়েছেন, সেই জবান দিয়ে কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ চাইলে আমাদেরকে বোমা বানিয়ে দিতে পারতেন, জিহ্বা আছে, কথা বলতে পারতাম না। তাহলে কথা বলার জন্য আল্লাহ যে জবান বানিয়েছেন, সেই জবানের শক্তি আল্লাহ দিয়েছেন। আমরা আমাদের চোখ দিয়ে আমাদের আত্মীয় স্বজন, দুনিয়ার দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর সৃষ্টি আমরা দেখি এবং একজন আরেকজনের কথা আমরা শুনি। জবানের মাধ্যমে একজন আরেকজনের সাথে আমরা ভাব বিনিময় করি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে এগুলোকে যদি আবার বিকল করে দিতেন, এগুলির কার্যকরী ক্ষমতা যদি আপনার না দিতেন, তাহলে আমাদের করার কিছুই ছিল না। আমাদের নিজস্ব শক্তি বলে আসলে কিছু নেই। তো যে আল্লাহ আমাদেরকে আদর করে, মায়া করে, সকলের চেয়ে সম্মান দিয়ে এবং সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর বান্দা হিসাবে আমরা খুতবা শুরুতে আল্লাহর প্রশংসা জানাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সকলেই তারই বানানো জবান দিয়ে, তারই শেখানো বাণী দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই আন্তরিকভাবে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে সর্বশেষ নবী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আর সেই শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মাত,
এদিক দিয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। তাই আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দরুদ এবং সালাম আমরা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইয়েরা, আজকে খুব জানা একটি বিষয়ের ওপর আলোচনা করতে চাচ্ছি, এই কারণে যে আসলে আমরা মৌখিকভাবে যতই দাবি করি যে আমরা মুসলিম, কিন্তু কার্যত আসলে আমরা আপনার দেখা যাবে যে আপনার 90% বেশি আমরা মুসলিম হতে পারি নাই। আমরা দাবিকৃত মুসলমান, গণনাকৃত মুসলমান বাংলাদেশের মানুষ আমরা, কিন্তু মূলত সত্যিকার যে মুসলিম হওয়ার জন্য যে বৈশিষ্ট্য, যে গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী আমাদের মাঝে নাই। তো সত্যিকার মুসলিম আমরা কিভাবে হতে পারবো, তার এক নম্বর বিষয় হচ্ছে আপনার সালাত। তাই সালাতের গুরুত্ব সম্পর্কে আজকে আমরা খুতবায় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে ঈমান তিনটা জিনিসের সমন্বয়ে হয়ে থাকে। একটা হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নাই, এবং এটা অন্তরে ধারণ করা, বিশ্বাস করা যে সকল ক্ষমতা আমাদের হাঁটা চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম, যা কিছু আছে সব কিছু আপনার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই বিশ্বাস আমাদের অন্তরে কী করা, ধারণ করা। আর ঘোষণা দেওয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর প্রেরিত রাসূল। তাহলে অন্তর বিশ্বাস, মুখে স্বীকার করেই কি মুসলমান হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে না। আরেকটি জিনিস সাথে লাগবে, সেটি হলো আমাল বিল আরকান। আমাদের যে দেহটা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যে বডিটা বানিয়েছেন, এই বডির দ্বারা আল্লাহর কাজ করা, আল্লাহর কাজ করা, স্মরণ করা, মনে কি করা, জপা। তো আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে করতে বলেছেন ওই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে আপনার কি মুসলমান হওয়া যাবে, ইমানদার হওয়া যাবে। তাহলে ইমানদার হতে হলে তিনটা জিনিস লাগবে: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা, আর কাজে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য ফরজ করেছেন, এই ফরজগুলো যথাযথভাবে কি করা, পালন করা। তো সবার শীর্ষে কালেমার পরে সবার শীর্ষে যে ইবাদতটা আমাদের দেহ বা বডির মাধ্যমে করতে হয়, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোর মাধ্যমে যে ইবাদতটা করতে হয়, সেটি হচ্ছে আপনার সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে বুনিয়াল ইসলাম আলা খামস, যে ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের ওপর। তার মধ্যে এক নম্বরই হলো আপনার কি সাক্ষ্য দেওয়া কালেমার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের সাক্ষ্য দেওয়া। আর দ্বিতীয় নম্বরই হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তো সালাত আসলে এর যে গুরুত্ব এটা আমরা বুঝি না, যার কারণে আমরা 5 ওয়াক্ত সালাত কেউ আদায় করি না। আমরা যদি জরিপ চালাই সারা বাংলাদেশে, আমরা দাবি করি যে বাংলাদেশ হচ্ছে 90% মুসলিমের দেশ। এটা হলো দাবিকৃত কি আপনার ঘোষণা আমাদের যে আমরা 97 মুসলিম। তো আসলে যদি আমরা এই মডেল পাড়া বা এই মহল্লায় যদি আমরা জরিপ চালাই যে প্রত্যেকটা ঘরে আপনার মুসলমানের সংখ্যা কি আপনার 90% আছে, পাওয়া যাবে না। দেখা যাবে যে হয়তো বাবাই নামাজ পড়লে ছেলে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়লে নাতি নামাজ পড়ে না, বা অনেক ফ্যামিলিতে আছে যে স্বামী নামাজ পড়ে স্ত্রীতে নামাজ পড়ে না, আবার অনেক ফ্যামিলিতে আছে স্ত্রী নামাজ পড়ে স্বামী দিকে আপনার নামাজ পড়ে না। তাহলে নামাজ না পড়ে মুসলমান কেউ যদি দাবি করে, এটা মিথ্যা দাবি। এই দাবিটাই মিথ্যা। একজন কোনো ব্যক্তি মুসলিম দাবি যদি করে, সালাত আদায় না করে, আনুষঙ্গিক অন্য বাকি আরও যত ফরজ আছে
সব ফরজ আদায় করে। দেখা যাচ্ছে যে রমজান মাস আসলে সিয়াম পালন করতেছে, শুধু রমজানে আপনার কি হয়তো সালাত ধরে নিয়েছে, বাকি 11 মাস কি সালাতের ধার ধারতো না। হ্যাঁ, তো এখন কোনো ব্যক্তি হয়তো সিয়াম পালন করলো, সাদাকা দিল, জাকাত দিল, এবং এই মাসে আমরা বিশাল বিশাল গরুও কী করলাম, কোরবানি দিলাম, 5 লাখ 10 লাখ টাকার কোরবানি দিলাম, অথচ আমরা কি করি না, সালাত আদায় করি না। তাহলে কোনো ব্যক্তি সালাত আদায় করা ব্যক্তিকে অন্য কোনো ফরজ আদায় করলে আপনার কি হবে না, তার ওই ফরজ আদায় হবে না, কোরবানি আল্লাহর দরবারে আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার আমরা সবাই জানি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কি পানির যে হাউদ, এই হাউদ আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, দেবেন। আর ওই দিন যখন ভয়াবহ অবস্থা, এই অবস্থার কারণে মানুষ যখন পিপাসিত হবে, সেই পিপাসিত হওয়ার কারণে পানির জন্য ছটফট করবে, এদিক সেদিক কি দৌড়াবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের কাছে থাকবেন। আপনার কি সেখানে উম্মতকে পানি পান করানোর জন্য যারাই যাবে আল্লাহ রাসূল সাল্লাম কী করবেন, পানি পান করাবেন। তবে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন না, পানি পান করাবেন না। তারা হচ্ছে বিদআতি, তারা হচ্ছে কি বিদআতি, যারা বিদআত করে, ধর্ম পালন করতে গিয়ে আপনার ইবাদতগুলো করতে গিয়ে যারা নিজের বানানো পদ্ধতিতে নিজেদের নিয়ম অনুযায়ী খেয়াল খুশি মতো যারা ইবাদত পালন করে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পানি পান করাবেন না। তো এখানে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি যে তোমাকে কাউসার দান করেছি, দুইটা শর্ত। একটা হলো যে তোমাকে সালাত আদায় করতে হয়, ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। তাহলে এই কোরবানির আগে হচ্ছে কি সালাত। এখন যারা আমরা বেনামাজি, যারা আমরা নামাজ পড়ি না, যত দামি কুরবানি আমরা দিয়ে থাকি না কেন, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। এটা হতেই পারে না, কোনো বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হতেই পারে না। তাহলে বেনামাজি আপনার কি হওয়া যাবে না। এই সালাতের এত গুরুত্ব এই ইবাদতের, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফরজ আমাদের ওপর করেছেন। সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, জাকাতকে ফরজ করেছেন, এরপরে আপনার হজ ফরজ করেছেন, পর্দা পোশিদা নারীদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন কি ফরজ করেছেন। এই সকল ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার কি পত্র দিয়ে, তাকে আদেশ দিয়ে আল্লাহ রাসূলের কাছে কি পাঠাইয়েছেন এবং বলে দিয়েছেন যে তুমি আমার নবীকে গিয়ে বলো যে তার উম্মতের জন্য এবং তার জন্য এই ইবাদতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলাম। ব্যতিক্রম হচ্ছে সালাতের বিষয়টা। সালাতের বিষয় এটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না পাঠিয়ে তিনি কি করলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কি করলেন, মেরাজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। অলৌকিক এক ঘটনা, আজ সরাসরি দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের নবীকে দুনিয়া থেকে আপনার কোথায় নিয়ে গেলেন, সপ্তম আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন আরশের কাছাকাছি নিয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বললেন, আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করার পরে আপনার কি করলেন, আল্লাহ রাসূল যখন ফিরে আসছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন যে হে নবী, তোমার উপর এবং তোমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যারাই আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করে দিলাম। তুমি এই ঘোষণাপত্র নিয়ে দুনিয়াতে যাও। সম্মানিত ভাইয়েরা, এই মেরাজের ঘটনা থেকে অনেক শিক্ষা আছে, সেদিকেও আমাদের আলোচনার বিষয়বস্তু না। যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হতেন, সব জায়গায় যদি থাকতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে আরশের কি আপনি ডেকে নিতেন না। আমরা এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ সর্বত্র বিরাজমান। বাংলাদেশের মানুষকে আপনার জিজ্ঞেস করে দেখুন যে আল্লাহ কোথায় থাকে, কোথায় অবস্থান, সবাই বলবে কি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে। কিন্তু এটা আকীদা পরিপন্থী কাজ।
তাওহীদের পরিপন্থী কাজ, যেই তাওহীদের আমরা ঘোষণা দিয়েছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর তাওহীদের বাণী হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেটা কোরআনে আপনার কি আল্লাহ তাআলা বহু জায়গাতে বলেছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে আপনার আরশে আজিমে কি আপনার আছেন, সেখানে তিনি কি থাকেন, তার অবস্থান হলো কি সেইখানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ার সর্বত্র সত্তাগতভাবে দুনিয়ায় সব জায়গাতে বিরাজমান নয়। আমাদের আহলুল হাদিস তাদের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে আরশে আজিমে আছেন, আর গুণগতভাবে আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানগতভাবে গুণগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় কি আছে। যেমন আল্লাহ আমরা যা করি তা আল্লাহ তাআলা দেখেন, আমরা যা বলি তা আল্লাহ রাব্বুল আলামিন কি শোনেন, আমরা অন্তরে কি পরিকল্পনা করি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কি অবগত আছেন। তাহলে আমাদের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যগতভাবে আপনার আরশে আজিমে আছে। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন কোথায়, আপনার সেই আরশে আজিমে নিজের কাছে ডেকে নিয়ে এই ইবাদতটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। তারপরে অনেক নবীর সাথে কি আপনার দেখা হলো। যখন ফিরে আসতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমার জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। এই সালাত নিয়ে যখন ফিরছেন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু সালামের সাথে দেখা, তখন মুসা আলাইহিস সালাতু সালাম জিজ্ঞেস করলেন আমাদের রাসূলকে যে হে মুহাম্মদ, তোমার রব তোমার উপর কি ফরজ করেছেন, কি দায়িত্ব দিয়েছেন। তো তিনি বললেন যে আমার জন্য এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাতু সালাম বললেন যে হে মুহাম্মদ, তোমার উম্মত শারীরিকভাবে আমরা পালন করে থাকি, সবে মেরাজ আসি, নানান ধরনের র্যালি বের করব, তারপরে নানান অনুষ্ঠান করব, মিলাদ দিব, ইত্যাদি ইত্যাদি। এরপরে কি আপনার সবে মেরাজের রাতে 100 রাকাত নামাজ কি করব, আদায় করব বিশেষ একটা নিয়ম পদ্ধতিতে। সবে মেরাজ এইভাবে পালনের জন্য আসে নাই। সবে মেরাজের মূল শিক্ষাই হচ্ছে আপনার আমাদের জন্য, তার উম্মতের জন্য যে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কোনো অবস্থাতেই আপনার কি নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। অসুস্থ আছেন, নামাজ পড়েন, আপনার বসতে পারেন, আপনার দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনার কি বসে পড়েন, বসে পড়তে পারছেন না শুয়ে পড়েন, কিন্তু আপনার জ্ঞান আছে, জ্ঞান হারা হয়ে যান নাই। এমনকি যুদ্ধ ময়দানে গিয়েও যেখানে জয় পরাজয় নির্ভর করে সেখানেও কি আপনার সালাত আদায় করতেই হবে টাইম মতো। যদি আদায় না করে তাহলে কি তাকে আপনার মুমিন মুসলমান বলা যাবে না। তাহলে যুদ্ধর ময়দানে গিয়েও যদি নামাজ পরিত্যাগ করা না যায়, আর আমরা দোকানদারি করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে, কৃষি কাজকর্ম করতে গিয়ে আমরা ইচ্ছাকৃতভাবে নামাজকে আপনার কি করছি, ছেড়ে দিচ্ছি, অথবা যারা পড়তেছি টাইম অনুযায়ী না পড়ে আমরা আমাদের খেয়াল খুশি মতো কি করতেছি, সালাত আদায় করতেছি। তাহলে এই সালাত আদায় করে মুসলমান হওয়া যায় না। আর যারা 5 ওয়াক্তই ছেড়ে দিচ্ছে তাদেরকে তো মুসলমান গণ্যই কি আপনার করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য 1 নম্বর যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা আপনার ফরজ করেছেন কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আপনার ফরজ করেছেন। আল্লাহ চাইলে অন্য অন্য ইবাদতের মতো জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে ঘোষণা দিয়ে এই ফরজ করে দিতে পারতেন, কিন্তু এটা করেননি। কেন? যে অন্য সকল ফরজের চেয়ে এই সালাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বেশি। তাহলে এটা হলো 1 নম্বর গুরুত্বের 1 নম্বর কি বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি এবং আপনি সিয়াম ফরজ, কিন্তু সিয়াম ছেড়ে দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে সিয়াম ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে, যাকাত কেউ ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে, এরকম কথা কোরআন হাদিসে কোথাও আপনার কি নাই। সর্বোচ্চ যেটা হবে সেটা হলো কি কাবিরা গুনাহ। আর যদি ওটার ফরজিয়াতকে অস্বীকার করে তখন সে কি হবে, কাফের হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অন্য অন্য ফরজ যদি আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই জেনে বুঝে, কিন্তু ফরজিয়াতকে যদি অস্বীকার না করি তাহলে সেটাতে কাবিরা গুনাহ হবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি হাদিসে বলেছেন। তার মধ্যে একটি হাদিস হলো যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আপনার সালাতকে ছেড়ে দেয় সে আপনার কি কাফের। তাহলে আমরা যারা সালাত আদায় করি না,
বা কেউ আছে আমরা শুধু জুমার দিন আদায় করি, বাকি আপনার কি দিনগুলোতে আমরা সালাত আদায় করছি না। আবার কেউ হয়তো আপনার দেখা যাচ্ছে যে আপনার 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত ঠিকই পড়তেছি, ফজরের সালাতকে আমরা আদায় করছি না, এরকম বহু মুসল্লি আছে। আবার কেউ দেখা যাচ্ছে হয়তো 2 ওয়াক্ত আদায় করতেছে, আপনার কি 3 ওয়াক্ত আদায় করতেছে না। তাহলে তাকে কি মুসলিম বলা যাবে? তাকেও মুসলিম বলা যাবে না। সেও কি ফরজ আদায় করলো না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটির ব্যাপারে যতবার আপনার কি করেছেন, আদেশ করেছেন, অন্য কোনো ফরজের ব্যাপারে এত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেননি। আপনারা সবাই জানেন, আমরা প্রায় বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার এই সালাত আদায় করার কথা বলা হয়েছে। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা সালাত কায়েম করো, যাকাত কায়েম করো, আর ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে সালাত আদায় করো। খেয়াল খুশি মতো আবার অটাইমে পড়বো, তারাও কি সালাত কায়েমকারী হিসেবে তারাও কি গণ্য হবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন যে যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল তারা কি করলো? কুফরি করলো, তারা কি কাফের হলো। তাহলে আমরা যারা মুসলমান ঘরের সন্তান, আমরা কি এই সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছি না? আমার সন্তান কি ছেড়ে দিচ্ছে না? তারপরে আপনার আমার স্ত্রী কি সালাত ছেড়ে দিচ্ছে না? বা কাউরি স্বামীকে আপনার সালাত ছেড়ে দিচ্ছে না? নাতি নাতিরা সালাত কি ছেড়ে দিচ্ছে না? আমাদের কি মাথা ব্যথা আছে? মাথা ব্যথা নাই। অথচ কোরবানি দেওয়ার সময় বড় বড় কোরবানি আমরা কি গর্ব করে দেই এবং এটা কি একেবারে আনন্দ চিত্তে দেই, এত আগ্রহ করে দেই, এবং আমরা কোরবানি দিতে না পারলে আমাদের লজ্জা লাগে, আমাদের শরম লাগে। অথচ সালাত আদায় না করলে কোনো প্রকার লজ্জা আছে, কোনো শরম আছে আমাদের? আমরা তো বেশরম যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করলো সেটা ছেড়ে দিচ্ছি, আমাদের কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। আর কোরবানি আমরা পালন করতেছি, যে কোরবানি যদি না দেই তাহলে সমাজের লোক কী বলবে, আমার বিয়াই কী বলবে, আমার আত্মীয় স্বজন কী বলবে, এই লজ্জায় এটা থেকে বাঁচার জন্য আমরা 4 লাখ 5 লাখ টাকার কোরবানি কি আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে? কোনো হিন্দু, কোনো মুশরিক যদি আপনার 10 লাখ টাকার কোনো গরু জবাই করে, ওই মুশরিকের আপনার কি ওই গরু কুরবানি হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে? কোশ্চিনকালেও না। তো যারা সালাত আদায় করে না এদেরকে মুশরিক বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়ালা তাকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যে হে লোকেরা, হে মুসলিম ব্যক্তিরা, হে মানুষেরা, মুনিবিনা ইলাইহি, তোমরা আল্লাহ অভিমুখী হও, তোমরা আল্লাহ অভিমুখী হও, ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করো, অন্য কাউকে ভয় করা যাবে না, ওয়া আকিমুস সালাহ, আর তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিক হয়ো না। তাহলে সালাত যারা পড়ে না এরা মুসলিম নয়, এরা মুশরিক, এরা কাফের, এরা বেদিন। কে বলেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যারা সালাত কায়েম করবে না এরা হলো মুশরিক। তাহলে আমরা যারা সালাত কায়েম করি না, এটা ভয়ানক অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেছেন? আমাদেরকে হুমকি দিয়েছেন, যারা সালাত আদায় করে তাদেরকে হুমকি দিয়েছেন, আর যারা সালাত আদায় করে না তাদের অবস্থাটা কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন খুলে দেখেন, আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই সমস্ত মুসল্লি সালাত আদায়কারী তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ। তারা কারা? যারা কি করে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়তে আপনার কি অলস, যারা গাফিল, অমনোযোগী, সালাতের টাইম হয়ে যাচ্ছে, টাইমের প্রতি তাদের ভ্রুক্ষেপ নাই, আপনার নিজ নিজ কাজে কি কর্মস্থলে কি ব্যস্ত, এই সালাত তারা বাদ দিয়ে সালাত আদায় করতে গিয়ে তারা গাফিল, উদাস, এদের জন্য আপনার কি জাহান্নামের দুর্ভোগ। তাহলে যারা টোটালি সালাত আদায় করে না, যারা মোটেও সালাত আদায় করে না, 5 ওয়াক্তই আদায় করতেছে না, তাহলে তাদের জন্য কি অবস্থা হতে পারে? সাংঘাতিক দুর্ভোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কি আপনার কোরআনুল কারীমে বলেছেন যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা তো দুনিয়াতে মুসলিম দাবি করতে, মুসলমানের ঘরের সন্তান ছিলে, তো তোমাদেরকে এই জাহান্নামে কেন নিয়ে আসা হলো? এই জাহান্নামে তোমাদেরকে নিয়ে আসা হলো কেন? এই জাহান্নামের কঠিন আগুনে